আপনারা যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে সুন্দরবনের ভিতর থেকে এটা একটা চ্যানেলের মতো হয়ে এটা সাগরে পানিগুলো যাচ্ছে। সুন্দরবন হ্যাঁ, আমরা এখন ওয়াটারফলের পাশে আছি। এইটা সুন্দরবন থেকে পানিটা সমুদ্রে যাচ্ছে। আমরা দেখা একটু এই যে সমুদ্রে নামতেছে, ওইটাও সুন্দরবনের একটা অংশ ছিল। পর্যক্রমে এটা চর হইতে হইতে ওইটা সাগরে তলিয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন পায় চ্যানেলগুলো এভাবেই হয়, আস্তে আস্তে সে তার পানি সাগরে যায়, আস্তে আস্তে সে চ্যানেলের মতো আরও বড় আকারে রূপ ধারণ করে, তারপরে সেটা হয়ে যায় বড় চ্যানেল। এগুলো এখানে আবার অনেক মাছ আছে, সামুদ্রিক মাছ। সুন্দরবনের ম্যাক্সিমাম চ্যানেল এভাবেই হয়েছে, বনটা দুভাগ হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়। আমরা দেখি সমুদ্রের শামুক, সবাই দেখো, দেখানোর চেষ্টা করতেছি। এগুলোতে আবার অনেক সাপ থাকে, সাপের ভয় থাকে এখানে, বাঘও আছে এই বনে অনেক। আরেকজন সাপের ভয়ে এদিকে আসেই নেই, ভয়ে আসেই নেই। এত ভয় পাইলে হবে? ভয়কে জয় করতে হবে মানুষ। আমরা দেখাচ্ছি সুন্দরবনের সুন্দরী গাছ, কেওড়া গাছ, এগুলো হচ্ছে কেওড়া গাছ। যাচ্ছে সরুপর দিয়ে এখানে মাটিটাকে দুই ভাগ করে পানি, তার পানি নিচের দিয়ে অগ্রসর হচ্ছে। ও মাই গড, হরিং হরিং, আমি দেখছি হরিং। না হয় বাঘ হবে, সমস্যা নয়, দুজনে একসাথে থাকা লাগবে। তুমি যদি এভাবে পিছু হাঁটো তাহলে তো বাঘ তোমাকে আক্রমণ করবেই। সুন্দরবনের সবচেয়ে ভয়ানক প্রাণী হচ্ছে বাঘ। এই বাঘ আছে বিদায় সুন্দরবনটা এখনও এত সুন্দর রূপ ধারণ করে আছে, কারণ বাঘের কারণেই আমাদের অসাধু ব্যবসায়ী, অসাধু দল বা ডাকাতের দল, আরও অন্য বিভিন্ন অসাধু ব্যবসায়ী না হয় সুন্দরবনটা কবেই নষ্ট করে দিত। সুন্দরবন প্রাকৃতিক সম্পদটাকে নষ্ট করে দিত। হ্যাঁ, প্রাকৃতিক। আর ইভেন হচ্ছে সম্ভব নয়। এই বাঘের কারণে সাপও সুন্দরবনে অনেক বিষাক্ত একটা জিনিস, ভয়ানক একটা জিনিস। হরিণ আছে, শুকর আছে, কুমিরও আবার চ্যানেলগুলোতে অনেক ভয়ানক জিনিস।